আচ্ছা, এখন বুঝছো জিনিসটা, সকলে খুব সতর্কতার দৃষ্টিতে দেখাও জিনিসটা, যে লাহুম কুলুব, থেমে যাই, দেয়া আছে তাদেরকে অন্তঃকরণ। আমি লাকে আমি বলছি জন্য, তাদেরকে আমি ভেঙে বলছি দেওয়া আছে তাদেরকে অন্তঃকরণ। লা ইয়াফকাহুনা বিহা, এ দায়িত্ব আপনার। এ দায়িত্ব তখন কার? তোমার। তুমি অনেক চিন্তা ভাবনা করে, গবেষণা করে, যে কোরআনে যে টার্মগুলো আছে তুমি সেটারই কোনো কাজে লাগাওনি। এই দেখো, পিএইচডি করতে কত জুতোর শক্তির ক্ষয় করেছে, কারণ এখন এই কিতাব নিয়ে পিএইচডি করতে বসায় দাও, ঘুম আসে, বল না, খালি ঘুম আসবে তো। কারণ ইবলিসের এইরকম একটা অ্যাসেট হাতছাড়া হয়ে যাবে, এটা তো ইবলিস বেচারার দোষ, কি বলো? হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা চলো তো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝছো দিবা, এটার একটু পার্টটা পেন্সিল দিয়ে ভাগ করো, লাহুম কুলুবুন, এই মাঝখানটা দাগ দাও, খাড়া দাগ, লাহুম, হ্যাঁ খাড়া দাগ, খাড়া দাগ, একদম পার্টটাকে আলাদা করো। দেওয়া আছে তাদেরকে অন্তঃকরণগুলো, লা ইয়াফকাহুনা বিহা। আমি দেখাচ্ছি পার্ট, অর্থাৎ কর্তৃপক্ষের পার্ট কোনটা? কর্তৃপক্ষের পার্ট হলো দেওয়া আছে তাদেরকে, তাদের অন্তঃকরণ। আর এখন যাদেরকে দেওয়া আছে তাদের পার্ট কোনটা? না চিন্তা ভাবনা করে তারা তা দিয়ে। আল্লাহর হিসাব বড় ভয়ঙ্কর। লাহুম ওয়ালাহুম আয়ুনুন, এবং দেওয়া আছে তাদেরকে চোখও, লা ইউবসিরুনা বিহা, না তারা দেখে সেটা দিয়ে। তো এখন এইখানে আমরা তো খুব ন্যাচারালি আমরা বলতে পারি, আমরা কিন্তু অভ্যস্ত চোখে যা পড়ে তা দেখার। আমরা অভ্যস্ত, মাস্টার সাহেব নেন এখন একটু কথাগুলো আস্তে আস্তে, মুখ খোলেন। আমরা অভ্যস্ত, আমাদের চোখে যা পড়ে তা দেখারই, আমরা তা দেখেই আমরা অভ্যস্ত। কথাটা বোঝেন, যে কারণে একটু খেয়াল করবেন, চলচ্চিত্র, সিনেমা, তো সেই সিনেমা কি হয়? সিনেমা দেখানো হয়, কাকে দেখানো হয়? চোখকে। কোনো অন্ধ মানুষ তো আর সিনেমা দেখবে না, যার চোখ আছে সে দেখবে। তো চোখে সে দেখে আর দৃষ্টি তা এনজয় করে। চোখে তো ছায়া পড়ে, ছায়াছবি চোখে ছায়া ফেলে, দৃষ্টি তা দেখে, মন অন্তর তা নিয়ে মগ্ন হয়ে যায়। সিনেমার যে বিভাজনকে আমরা যদি বলি, তাহলে তাদের জন্য চোখ দেওয়া আছে, চোখও দেখে না তারা সেটা দিয়ে। এবং এই দেখাটাকে কি বলেছি, যে আমি এখন সব বিশাল আকাশ দেখতে পাচ্ছি, সেই একই চোখ দিয়ে আমি আবার একেবারে সুইয়ের পাছায় যে ছোট্ট ফুটো সুতো ঢোকাবো সেটাকেও দেখি। তা আমি এটাকে কনসেন্ট্রেটও করতে পারি, কেন্দ্রীভূতও করতে পারি, আবার ছড়িয়েও দিতে পারি। দৃষ্টিটা আমার, একই চোখ, তাকে আমি একেবারে খুলে দিয়ে আকাশটাও দেখতে পারি, আবার তাকে গুটিয়ে এনে একেবারে সুয়ের ফুটোও দেখতে পারি। তার মানে আই ক্যান ইউজ দ্যাট, আমি এটা ব্যবহার করতে পারি, পারি কি না? কিন্তু সেটা ব্যবহার করি না। একটা গাছের পাতাকে দেখি, একটা গাছ দেখি, শেষ। একটা গাছের পাতা দেখি, তাও দেখি মনে করো, কিন্তু পাতাটা ধরে এটা ভাবতে পারি না যে এই পাতাটাকে এইভাবে সৃষ্টি করা হয়েছে কেন। যেমন একটা গাছের পাতাকে 10 লক্ষ গুণ বড় করে যখন দেখানো হয়, তাই না, তোমার বায়োলজি বইতে, তখন কি দেখানো হয়? যে এর মধ্যে টোটাল একটা বিশাল ইন্ডাস্ট্রি,
একে দেখা বলে, তো সেটা দেখিনি আমরা। তো এইরকম আল্লাহ আমরা এখন এই কোরআনকে 10 লক্ষ গুণ বড় করে দেখার তো উপায় পৃথিবীতে মানুষের আছে। কে দেখে এটা? আপনাকে এখানে পাঠানো হয়েছে শুধুমাত্র কোরআনটা পড়ে বুঝে সে অনুযায়ী আপনাকে গড়ে তোলার জন্য, আপনার দায়িত্বে। আপনাকে পৃথিবীতে জন্ম থেকে নিয়ে পাঠানো হয়েছে শুধু একটি মাত্র কাজে। আপনাকে একখানা পাঠ্য দেওয়া হয়েছে, সেই পাঠ্য পড়ে বুঝে সে অনুযায়ী নিজেকে আপনি গড়ে তুলবেন, এই আপনার কাজ। তা আপনি গেছেন শয়তানের স্কুলে লেখাপড়া করতে, শয়তান আপনাকে সুন্দর করে তার চাইতেও মোটামুটি কনফার্ম এক শয়তান তৈরি করে আপনাকে এই জীবনের খাওয়া দাওয়া বিয়ে শাদী এই কাজে লাগিয়ে দিয়েছে। আপনি দুনিয়া মস্ত বড় একজন কর্মকর্তা বা একজন কৃতকর্মিত মানুষ বা খুব কীর্তিমান মানুষ, আপনি হেডমাস্টার বা আপনি মাস্টার ইত্যাদি ইত্যাদি। আল্লাহর চোখে আপনি কে? কে বল? কি বললি? কিছুই না মনে কর, দেখছো? তাহলে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানু, দেওয়া আছে তাদেরকে কান, কানগুলোও দেওয়া আছে লা ইয়াসমাউনা বিহা, না তারা শুনতে পায় তা দিয়ে। এখন গান কি শুনতে পায় না? পায় তো। গালিগালাজকে শুনতে পায় না? পায় তো। সব শুনতে পায়, যেটা শোনার সেইটা শুনতে পায় না। তাহলে আপনার এই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাবার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোকে তো সেজন্য কাজে লাগাননি আপনি। তারপর বল উলাইকা লাহুম কাল আনআম, কা আল আনআম, কা আল আনআম, ওই রকম যারা, তারা যেমন চতুষ্পদ জন্তু বা গবাদি পশু। বালহুম আদাল, এখানে লিখেছে তা হইতে অধিক বিভ্রান্ত না। এই কথার মধ্যে দ্বিমত করি, পিতার লেখা হলেও যে বিভ্রান্ত না, পশুরা বিভ্রান্ত না, কোনো পশুই বিভ্রান্ত না। সে তার খাবার কোথায়, বাসা কোথায়, সব ঠিক নিখুঁতভাবে সে চেনে। কথাটা বলছে এখন এই আদালকে আমরা আদাল্লু মানে ভ্রষ্টতর, যেটা বলেছি আমি যে বরং পথ চিনতে অক্ষম। যেমন পশুকে পথ দেখিয়ে দিলে সে চেনে, আর মানুষকে পথ দেখিয়ে দিলেও মানুষ পথ চেনে না। বুঝো এই অক্ষমতাটা, বুঝো কোন জায়গাটায়। এই ভ্রষ্টতর কেন বলেছেন আল্লাহ? তুমি একটা মোরগ বা মুরগি তুমি বাজার থেকে কিনে আনো, 2 দিন বাড়ির উঠানে তুমি পালো, তারপর তার ক্ষোভ দেখায় দাও, আর লাগবে না। গরু কিনে নিয়ে আসো, ঢাকা থেকে গরু কিনে বরিশাল নিয়ে যাও বা তোমার দেশে নিয়ে যাও, সেখানে গিয়ে তাকে একটু তুমি কোন মাঠে ঘাস খাবে, কোথায় ফিরে আসবে, বাড়ি কোথায়, আর লাগবে না, একবার দেখিয়ে দাও। আমি ওই যে ক্যাট ফুড কিনেছিলাম, কথা বলছো, ওই যে বিড়ালটা যে ছিল, এখন আর পাই না, কোথায় যে হারিয়ে গেল পাই না। হ্যাঁ, ওই ক্যাট ফুড কোথায় রাখি, পরে সে আমার ওই টেবিলের তলায় পায়ের কাছে খুঁজে পায় না, খুঁজে এখন করে ঠিকই ওই যে খাবার ঘরে রেখেছে, ওইটাকে সে খুঁজে বার করেছে, খুঁজে বার করে উপর থেকে থাবা দিয়ে ওটা ফেলছে। আর তো উনি উঠেছেন, এত বড় শব্দ কি হলো, বুঝছো? ওই ডিব্বা চেনে, চেনে, সব চেনে। তাহলে আমরা এখন দেখলাম কি বালহুম আদাল উলাইকা আল গাফিলু। এখন দেখো শেষকালে এসে আল্লাহ কি করলেন, একেবারে নরম হয়ে গেলেন এবং বললেন যে ওই রকম যারা, তারাই আসলে
এখন ঠিক এই জায়গাটা, এই জায়গাটায় আমরা 72কে অ্যাডিশন করলে, কথা বুঝছো, 172কে অ্যাডিশন করলে এই একই শব্দ। ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছি আমরা, আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, না বলবে তো, বলবে না তো যেদিন আবার দাঁড়াবে আমার সামনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কি লিঙ্ক পেলা এই দুই আয়াতের মধ্যে? অন্তর আছে, ভেবে দেখে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। কথা বুঝছো? এরা চতুষ্পদের চাইতেও অধম, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। ওরা গাফেল। এই যেমন এখানে বলছে আনহাদা গাফিলি, তার মানে কেয়ামতের দিন যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, তারা কেহই এইটা প্রমাণ করতে পারবে না যে তার মধ্যে এই অক্ষমতা ছিল যে সে কিছুতেই এই আল্লাহর পথে আসতে পারত না। আমি আসতেছি সেখানে। কথাটা বুঝেছ? হ্যাঁ, ক্ষমতাকে যে ব্যবহার করে না সেই অক্ষম। নাও কথাটা, সেই অক্ষম। ক্ষমতাকে ব্যবহার করা না করার প্রশ্নটাই, কথা বুঝছো? জাকির নায়েক খুব জটিল একটা উত্তর দিয়েছে যে ক্লাসের মধ্যে টিচার বোঝেন যে কোন ছাত্র পাশ করবে, কোন ছাত্র পাশ করবে না, কিন্তু তবুও কি তাদেরকে পড়ায় না? ওইরকম একটা উদাহরণ দিয়েছে আল্লাহর ব্যাপারে। কিন্তু টিচার জানে যে আসলে কে কে পাশ করবে, কে কে পাশ করবে না। আমি এটাকেও নাকচ করি। হ্যাঁ, তাহলে তুমি অক্ষম হয়ে যাবা দিন দিন। হ্যাঁ, গাফেল। হ্যাঁ, করলে না। অসুন্দর এত জায়গা, তো তোমার জন্য সুন্দর জায়গা আছে, জাহান্নাম আছে। আল্লাহ কি দেখাচ্ছেন? আমার লসটা কোথায় তুমি দেখো। তোমাকে সৃষ্টি করার পরে তুমি যদি তোমার নিজের জগৎকে খুঁজে নিতে না পারো, আমার জ্বালানি হবা। আমার লসটা কি? আমার লসটা কোথায়? তো এখন থাকলো বাকি পূর্ব নির্ধারিত। কথাটা বুঝছেন? তো আমি সেটা 22-এর থেকে আর 57-র যে 22টা আপনাকে দেখালাম, যে এমন কিছু হয় না তোমার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, বা দেশের ক্ষেত্রে, বা পৃথিবীর উপরে, যা পূর্ব লিখিত নয়। কথা বুঝছেন? এইবার আসেন সর্বশেষ, মানে এই প্রশ্নের উত্তরের সর্বশেষ ধাপ যেটা, নেও। হ্যাঁ, তিনি তো কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার জন্যই এত চিৎকার করতেছেন। তিনি যে কষ্ট পাবেন সেটা কতভাবে তিনি জানাচ্ছেন তোমাদের। হ্যাঁ, কি বললেন? না না, পড়বো দাঁড়াও। আচ্ছা, 22-এর আয়াতটা, হ্যাঁ দাঁড়াও, এর আগে পড়ে নেই তোমার ইয়াটা, ওই যে মারিজ। মাস্টার সাহেব, আপনার সাবজেক্টটা নেন, আর ইয়াও বুঝে নাও, তোমরাও বুঝে নাও। পূর্ব নির্ধারিত ব্যাপারটা আসলে কি? পূর্ব নির্ধারিত বিষয়টা আসলে কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান। এখানে কোনো ব্যতিক্রম আছে? 19 আয়াত। মাস্টার সাহেব দেখেন, সূরা নম্বর 70। তার মধ্যে আপনি আছেন, আমি আছি, এই পৃথিবীতে যত মানুষ আছে সব আছে, তামিম আছে, মায়েদা আছে, সবাই আছে।
বলেন, কোনো ব্যতিক্রম আছে? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ তার ক্ষতি করতেই ভালোবাসে। আমি অন্যভাবে তর্জমা করলাম। মানুষকে এমন একটা প্রবণতা দিয়ে তৈরি করা হয়েছে, সে তার সর্বনাশ যাতে হয় এটাই তার কাছে ভালো লাগে। বুঝছো কথাটা? এই প্রবণতা দিয়ে এরপরে করা হয়েছে ব্যতিক্রম, যে সর্বনাশ করতে না চায়। আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, ছোট্ট সূরার মধ্যে পারা পুরো বিশ্ব মানে ও বা জ্ঞান। এইখানে তুমি খেয়াল করো, খুলিকাল ইনসানা হালুয়ান, সৃষ্টি করা হয়েছে মানুষকে হালুয়ান। ওই হালুয়ান আর ফিল খুসরে একই জিনিস, সংকীর্ণ মন দিয়ে তৈরি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু একটা এক্সাম্পলও দিয়েছেন, কোনো মন্দ যখন তাকে পিষ্ট করে, কথা বুঝছো, শাররু জাজুয়ান, সে ঘাবড়ে যায়। যাই কি না আমরা দুরবস্থা দেখলে, কোনো দেখলে, ভূমিকম্প দেখলে ঘাবড়ে যায় কি না? হ্যাঁ। ওয়াইজা মাসসাহুল খায়রু, আর যখন পিষ্ট করে তাকে ভালো কিছু, মানুয়ান, তখন নাই নাই করে। আরে ভাই, সালমান এফ রহমান হওয়ার পরেও বলে চারটা ডাল ভাত খেয়ে কোনো রকম ভাই আছে, আল্লাহ রেখেছেন ভালো। হ্যাঁ, ডাল ভাত খাচ্ছেন, আল্লাহ খাওয়াই দিছে। এইটুকু বুঝছেন কিনা যে আপনি আমি সৃষ্টিগতভাবে হীনমনা, সংকীর্ণ মনা, যত রকমের নীচতা, দীনতা, হীনতা আছে তাই। তাই না? দীনহীনের কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। ইল্লাল মুসাল্লিন, ওখানে সূরা আসরে কি দেখেছি? ইল্লা। এই ইল্লাটা কে হবে? আর মুসাল্লি মানে, এখানে তর্জমা তো লিখবে ইল্লাল মুসাল্লিন মানে না যারা নামাজ পড়ে। আর আমরা কি করব? বরং যারা ওহীর সংযোগ অনুশীলন করে। তো গেট হিম আউট, এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, এই তো পরীক্ষা। মাস্টার সাহেব বলেন, এই আপনার পূর্ব নির্ধারিত বলেন, পরবর্তী নির্ধারিত, এই সব কথার মূল ফিলসফি হলো এইটা। আপনার জন্য যা, সবার জন্য তাই। যদি বলা হয় পূর্ব লিখিত, সব মানুষ জাহান্নামে যাবে, কোরআনের কথা বলো, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান। এখানে কি বলা হয়েছে যে এখানে আব্দুল কাইয়ুম বা আব্দুল সত্তার নাই, মাস্টার সাহেব নাই, বা ব্যতিক্রম কিছু মানুষ আছে? সবাই একই রকম, কিন্তু ইল্লা মানে কিন্তু কি সবার মনের মধ্যে জাগে? মাস্টার সাহেব, হ্যাঁ, বাস কিন্তু যার মনের মধ্যে জাগে সেই সফল। কি ক্ষতির মধ্যে আছে সেটাই তো আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, না না, সেটা তো এখন আইডেন্টিফাই, আপনি এটা পড়লেই না আপনি জানতে পারবেন। আপনাকে কোশ্চেন হলো যে আপনার প্রতিপালক আপনাকে ক্যাটালগ দিয়েছেন, প্রত্যেকটা মেশিন বিক্রির সঙ্গে সঙ্গে মেশিনের সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয়। আমরা ক্যাটালগ পড়ে গড় করে ওই কোম্পানিকে শোনাই। হ্যাঁ, তুমি শোনো। হ্যাঁ, তুমি কোম্পানিতে শোনায়, রাইট। তুমি শোনো কি মেশিন বানাইছো, না তাও তো সে নিজে না বুঝে শোনায়, নিজে না বুঝে বলে, সে নিজেও জানে না যে সে কি পড়তেছে। আমি কিভাবে চালাবো সেটা না,
কিভাবে গাড়ি চালাবো আর কোম্পানি হ্যাঁ, তুমি একটা ক্যাটালগ দিয়ে যাও, পড়ে শোনাচ্ছি তোমার। আমাদের শোনায় না। না, তুমি শোনো, তুমি শোনো। কেমন লিখেছো? হ্যাঁ, এখান থেকে আমার পডকাস্ট শুরু হয়েছে। আচ্ছা, এখন এই যে ব্যতিক্রমের ব্যাপারটা কি আপনার মাথার মধ্যে সেট হয় কিনা আগে এটা বলেন। ব্যতিক্রম। যে আপনি আপনাকে যা দেখছেন তা নয়। হিন্দি একটা সিনেমার ডায়লগ, সিনেমালারা নিয়ে নিয়েছে, এটা হিন্দি সাধারণের ডায়লগ। जो दिखता है वो है नहीं, আর जो যা দেখা যায় ওটা আসলে সত্য নয়, আর जो दिखता नहीं वो है, और जो है वो दिखता नहीं। হ্যাঁ, जो है वो दिखता नहीं। একটা বাচ্চার ডায়লগ দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। আসলে তো তাই। ও দেখতে পাচ্ছে। এটা কিন্তু কনফুসিয়াসের ফিলোসফি, কনফুসিয়াসের ফিলোসফি। जो दिखता है वो है नहीं, और जो है वो दिखता नहीं, দেখা যায় না সেটা। এখন এই ব্যতিক্রমের মধ্যে দেখেন, খালি 2-3টা পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, করণীয়গুলো, অর্থাৎ আপনি আপনাকে খুলতে গেলে কি লাগছে। আপনি তো হালুয়া, আপনি হালুয়া না, হালুয়া। আর আপনি হালুয়া থেকে কেমন করে বেরিয়ে আসবেন? উপায় বলে দিচ্ছেন। বিপদে বললেও ঘাবড়ায় না, আর কিছু একটা পেলেও, এই কথাটাই 57তে আছে রিয়াজ, যে মা ফাতাকুম ওয়া মা আতাকুম, যা হারিয়েছো তা নিয়ে কোনো দুঃখ করার কোনো কারণ নেই, আর যা পেয়েছো তা নিয়ে খুব লাফালাফি করার কোনো কারণ নেই। পৃথিবীতে একমাত্র উৎসবের অনুমতি হলো কোরআন পাওয়ার কারণে। ফাতাফরাহু, যে তোমাকে কোরআন পড়তে দেওয়া হয়েছে, একটাই মাত্র উৎসবের কারণ। আচ্ছা, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, প্রথম কষ্টাই হলো তারা যারা তাদের ওহীর অনুশীলনে সর্বক্ষণ ব্যস্ত। তারা ওই অনুসারে সর্বক্ষণই ব্যস্ত। সর্বক্ষণ ব্যস্ত, সর্বক্ষণই তারা উপস্থিত আছে। কন্টিনিউয়াসলি তারা ওহীর অনুশীলন করে যাচ্ছে। কিভাবে নেবেন? দেখুন, আমরা সকলেই দেখি, আমরা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে চেষ্টা করি যে আমরা যে কাজই করি সে কাজই আমাদেরকে ছোটবেলায় শিক্ষার মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছে। ওইটা পরবর্তীকালে আমরা আস্তে আস্তে ওইটা করতে 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 অভ্যস্ত হয়ে গেছি, ওইটা করতে 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 অভ্যস্ত হয়ে গেছি। লিখতে পারতাম না, লিখতে 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 পারি। পড়তে পারতাম না, পড়তে 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 পারি। বুঝতে পারতাম না, বুঝতে চেষ্টা করতে 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 বুঝতে পারি। সবই তো ক্রমান্বয়ে পাড়ায় আসে, নাকি মাস্টার মানুষ বলেন? করতে করতে একটা পথ তৈরি হয়ে যায়। করতে করতে পাড়ায় আসে, পাড়া, যে ইয়েস আই এম অ্যাবল, আমি এখন পারি। তাই না? তো এখন আপনাকে পাঠ্য দেওয়া হয়েছে, আর আপনি বলবেন এটা তো পড়াই যায় না। বলো মায়দা, এটা তো পড়াই যায় না। এখানে মানে সকালবেলা একটা আয়াত নিয়ে একটু ভাবতেছিলাম, আপনাদেরকেও একটু শেয়ার করি, দেখেন ব্যাপারটা। 57 এই আয়াতটা একটু দেখো। আরে আমি 57 না, সরি, 37। আরে শুয়ারা কয় নম্বর? 26। আচ্ছা, 192।
192 ইন্নাহু নিঃসন্দেহে অর্থাৎ কোরআন লা তানজিলু নিশ্চিত যে অবতীর্ণ করা রব্বিল আলামিন সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। বাংলায় বললে ইহা রাব্বুল আলামিনের নাজিল করা জিনিস লাগাইতে হয়েছে। ওই তো ইহা প্রতিপালকের অবতীর্ণ করা হলো, তার মানে এটা নিশ্চিত যে এটা প্রতিপালক থেকেই অবতীর্ণ করা। আচ্ছা, নাজালা বিহি রুহুল আমিন, নেমে আসে নিয়ে এটা, হ্যাঁ, এক চেতনা বিশ্বস্ত। আমার মতো করে যাই তাহলে বুঝতে পারবেন, মাস্টার সাহেব বুঝতেছেন, সঙ্গে সঙ্গে নিয়ে আসে মানে তার থেকে অবতীর্ণ করা। লিঙ্কটা একটু খেয়াল করেন, এই লিঙ্কটা একটু খেয়াল করেন। নেমে আসে এটা নিয়ে এক চেতনা যে বিশ্বস্ত, আলা কালবিকা অন্তরের উপরে তোমার। এটা হলো রসুলকে বলা কথা। তো রসুলকে বলা কথা অর্থাৎ আমাদেরকেও বলা কথা। এখন এটাকে শুধু আমরা আসে আর আসবে যদি শুধু এইটুকু পার্থক্য করি তাহলে কি হবে, যে ইন্নাহু ওয়া ইন্নাহু আবার যাই এবং নিঃসন্দেহে লা তানজিল নিশ্চিত অবতারণ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি জগৎবাসী। নেমে আসে সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি জগৎবাসীর। আর নেমে আসার প্রক্রিয়া বলা হচ্ছে, নেমে আসার প্রক্রিয়া বলা হচ্ছে। নাজালা বিহি আর রুহুল আমিন, তার মানে নামিয়ে আনে এটা বা নিয়ে আসে এটাকে এমন এক চেতনা যে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত। লক্ষ্য করো তাহলে এখনই বিশ্বস্ত কার কাছে? যিনি পাঠান তার কাছে তো, তার কাছে তো, যে ঠিক এই কথাগুলো অমুকের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসে। কি মাস্টার সাহেব? তো আসে কোথায়? আলা কালবিকা। কারণ আমরা এটাকে যদি আসবে বলি তাহলে কি দাঁড়ায়? আমরা এখন প্রার্থী হয়ে দাঁড়ালাম। এটা নেমে আসে রব্বুল আলামিন থেকে, নিয়ে আসে রুহুল আমিন বিশ্বস্ত একজন, এক চেতনা উপরে অন্তরের তোমার। আমরা রসুলের কাছে যাব না, ১৫০০ বছর আগের মানুষ, আমি আমার কাছে থাকবো, আমার অন্তরের উপরে। লেতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি হতে পারো সাবধানকারীদের একজন। কি বুঝলা? যেন তুমি হতে পারো among the warners, সাবধানকারীদের একজন। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাবজেক্টিভ অবস্থান থেকে ওটাকে মুক্ত করে দাও, তাবিলে আম করে দাও, তাহলে তুমি আসছো এখানে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল কথাটা? বিলিসানিন আরবিয়্যিন মুবিন, মাধ্যম হলো ভাষা আরবি দৃশ্যমান স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট আরবি ভাষায়। এখান থেকে একটু চিন্তাটাকে সুন্দর করো, খোলো, হার্ড করো না, রিল্যাক্স হও, রিল্যাক্স হও, এক লম্বা দম লিজিয়ে, বুঝছো? ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, একেবারে কিভাবে আটঘাট বেঁধে আসছেন আল্লাহ, দেখেছো? এবং
অর্থাৎ কোরআন সম্পর্কে, এবং ওয়া ইন্নাহু এবং নিশ্চিত লাফি মধ্যে আছে জুবুরিল আউয়ালিন গ্রন্থসমূহ এর আগের বা পূর্ববর্তী গ্রন্থসমূহের কথা আছে, আছে। আওয়ালাম ইয়াকুন লাহুম, আচ্ছা এটাও কি না হতে পারে তাদের জন্য আয়াতুন, খেয়াল করবা, একটা প্রমাণ চিহ্ন, আন ইয়ালামুহু, যে এ ব্যাপারে জানে, এ ব্যাপারে উলামাউ বনি ইসরাইল, পণ্ডিত যারা বনি ইসরাইলের। তাহলে এখানে বিভাজন হয়ে গেল, মক্কার লোকেরা না হয় না জানে, কিন্তু যে আগের কিতাবের সূত্র ধরেই এসেছে, সেই কথাটা কি বনি ইসরাইল, সেই কথাটা তো বনি ইসরাইলের বিশেষজ্ঞরা জানে। তো একটা মানুষ একজন মানুষকে কাছে গেলে যে ভাই আপনারা তো কিতাব পড়েন, আমি কিতাব জানি না, এখন আচ্ছা কিরকম মনে হয় যে নতুন কিতাব এসেছে, এটা কিরকম বলো, কোশ্চেন বলো, বলে ফেলো। আগের কিতাবগুলি তো আরবি ভাষায় আসে না, যে ভাষায় এসেছে, হ্যাঁ, এটা কি তাহলে আরবিরা যারা কোশ্চেন তো এদের যে আল্লাহর কাছ থেকে কোনো গ্রন্থ আসে কিনা। কিন্তু আরবিদের কাছে জানতে না, সেটা না, আমি বলছি যে তাহলে কি আল্লাহ ট্রান্সলেট করে দিলেন ওই ভাষা থেকে আরবি ভাষায়? এই যে কতগুলি আমরা জানছি, হ্যাঁ, এই যে জানছি আরবিতেই তো জানছি আমরা, সেই বইতে উল্লেখ আছে, সেই ভাষাগুলি থেকে আল্লাহ আরবি ভাষায় ট্রান্সলেট। আরব ভাষাভাষী লোকদের, আমি এইটাই সাবজেক্টটা একটু তোমার, এই যে আগে দৌড়াও মহিলা, ওটাই তো দেখাতে এনেছি তোমাকে। আচ্ছা, আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আচ্ছা এটা কি হতে পারে না তাদের জন্য একটা প্রমাণ চিহ্ন, আন ইয়ালামুহু, যে জানে এটা উলামাউ বনি ইসরাইল, বিশেষজ্ঞ যারা বনি ইসরাইলের। তাহলে এখন মক্কার নেতৃত্বের জন্য এটা কি কোনো প্রমাণ হতে পারে না? সিম্পল একটা কথা জিজ্ঞেস করেন আল্লাহ, মক্কার লোকেরা না হয় না জানে, কিন্তু মদিনার বিশেষজ্ঞ যারা, তারা জানে যে এটা, তারা জানে তাদের আগের কিতাবের কথা। তখনও ওই ভাষাভাষীর লোক ছিল, হ্যাঁ, তখনও যে ভাষায় তাওরাত ইনজিল, আমি সুন্দর না, মনে করো ওরা থাকতো আরবে, কিন্তু তাওরাত পড়তো হিব্রুতে। যখন কোরআনে আসলো, দাঁড়াও, কথা বুঝছো? আবার যখন ইঞ্জিল আসলো, তখন ইঞ্জিল যারা খ্রিস্টান যারা, তারা আরামি ইয়াতে পড়তো, হিব্রু না, আরামি না, মদিনায় থাকে। আরে মুখে বলে অন্য ভাষা, ইংরেজি ইংল্যান্ডে থাকলে কি, ওই যে কোন আমেরিকান সিনেট বাঙালি, সে সিলেটি ভাষায় কথা বলতেছে না, আমদানি না, ওই তোমার নতুন এক মহিলা। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামহু উলামাউ বনি ইসরাইল। এইবার আল্লাহ একটা কথা বলছেন যেটা তোমাকে দেখাতে এনেছি, তোমাদের সবাই একটু খেয়াল করো। ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন, আর যদি অবতীর্ণ করতাম আমরা এটা, আর যদি নাজ্জালনাহু, হ্যাঁ, এখন এই যে ক্রম অবতীর্ণ করতাম আমরা একে, আলা উপরে, কোন, বাদ, এনি, আল আজামিন, অনারব ভাষাভাষীর ওপরে, কোনো অনারব ভাষাভাষীর। কি বুঝলা? আমি তো কিছু বুঝতে পারিনি, তোমরা কে কিছু কি বুঝছো? দেখো, ফাকারাহু আলাইহিম, কারাহু
আলাইহিম, সেই অনারব ভাষাভাষী লোক যার কাছে আরবি ভাষার কোরআন আমি অবতীর্ণ করেছি। খেয়াল করো, এখানে বড় একটা রহস্যের জট আছে। আমি যদি একে অনারবের ভাষাভাষী কোনো মানুষের কাছে আরবি ভাষার কোরআন আমি অবতীর্ণ করতাম, আর সে যদি পড়ে শোনাতো একে ও সামনে তাদের, মা কানু বিহি মুমিনিন, না হতো তারা এর প্রতি বিশ্বাসী। ভাবনা যায়? ভাবো। আমাদের দেশে তো এই কথাটাই চালু। এই আরবিতে এইভাবে তুমি ভুল লাগে বুঝছো? এখন এইখানে যেটা আমি বলতে চাই, যে সহজ করে যেটাকে খুলতে চাই, খুলে গেলে কি হয়? খুলে গেলে হয় কি, খুলে গেলে চোদ্দের যে ব্যাপারটা দাঁড়িয়ে যায় সেটা হলো যে আমি এমন করে, অর্থাৎ আমার প্রেরণাটা কোথায় ব্যক্তিগতভাবে, আমি যেই প্রেরণায় আমি প্রেরিত, যেই প্রেরণা তোমাদেরকে দিতে চাই, সেটা হলো এই যে এখানে একটা মহা সুযোগ আছে। কথাটা বুঝছো? মহা সুযোগ আছে সূরা ইব্রাহিমের যে ব্যাপারটা, 4 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, এবং না আমরা পাঠিয়েছি এমন কোনো বার্তাবাহক ইল্লা, এর বাইরে, বিলিসানে কওমিহি। এখন এই দুটো জিনিসকে মেলাও। হ্যাঁ, স্বামী বুঝছো, আমরা কোনো রাসূল পাঠাইনি। রাসূল পাঠানো মানে কিতাব পাঠানো। এর বাইরে বিলিসানে কওমিহি, যে ভাষা তার জাতির, যে ভাষা জাতির তার, লিইউবাইয়িনা লাহুম, যেন স্পষ্ট করে বলতে পারে সে তাদেরকে, খুলে খুলে বলতে পারে সে তাদেরকে। হলো। তো এখন কিতাব পাওয়ার পরে আয়াতের মানে ফরজ আদায় করছি, ফা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা, তাহলে তারপর কি হবে? তখন ভ্রষ্ট করেন আল্লাহ তাকে যে চায়, ওয়া ইয়াহদি মান ইয়াশা, আর পরিচালিত করেন তাকে যে চায়। ওয়া হুয়াল আজিজুল হাকীম, যেখানে তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সব পারেন। তারপরে সিস্টেমটা করলেন কেন? আসো, এই মানুষেরা সব বিশ্বাসী হয়ে যাও, তো হয়ে গেল। মানুষেরা সব অবিশ্বাসী হয়ে যাও, হয়ে গেল। তো তার সৃষ্টির, শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে যে ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি দেওয়া হয়েছিল, স্বামী রিপিট করো, তার এই শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে যে যোগ্যতা যে এবং ক্ষমতা দেওয়া হয়েছিল, তাই না, সেটা যদি এক্সপ্লোর না হয়, ব্যক্ত না হয়, প্রকাশিত না হয়, তাহলে তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রমাণ পাবে? পাবে? মাস্টার সাহেব বলেন। আপনি অ্যাজ এ মাস্টার, আপনি জানেন আপনার ক্লাসের একটা ছেলে ফার্স্ট ক্লাস, খুব স্মার্ট ছেলে, সব বোঝে, আপনি বুঝিয়ে পড়ে তাকে আনন্দ পান, আর সেই ছেলে যদি পরীক্ষায় ফেল করে, আপনি কি করবেন? বলেন। কি করে সম্ভব? হ্যাঁ, কারণ সে পড়ে নেই। ওই মানুষের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম যে তাকে বানানো হয়েছে সর্বোচ্চ আহসানি তাকওয়িম, এবং তাকে যে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথাটা তাকে দায়িত্ব দিয়েছে যে এবার তুমি প্রমাণ করো। এখন আমি বললাম যে প্রভু, তুমি এমন জায়গায় পাঠিয়েছো, এখানে মরণচাঁদের মিষ্টির দোকান আছে, তাই না, সিনেমা আছে, নাটক আছে। এখন তো সিনেমা ঘরে বসে, হাতের কাছে বসে দেখা যায়, সিনেমা হাতের মধ্যে। এত সুখ রেখে তুমি কবে কি দেবা না দেবা, অত বাকির খাতায় শূন্য। তো যাই হোক, আমার মানে মূল সমস্যার মানে সমাধান হয়নি।
তো মূল সমস্যাটা হলো যে যদি আমি এই আরব ভাষাভাষী লোকদের সামনে অন্য ভাষাভাষী কোনো মানুষের কাছে আরবি কোরআন পাঠিয়ে সেই মানুষটাকে দিয়ে এদেরকে পড়ে শোনাতাম, টেকনিক্যাল ব্যাপারটা বোঝো। আজকে থেকে 30 বছর যাবত এই কথাটা নিয়ে গ্রামে গঞ্জে মাহফিলে বলে বেরিয়েছি যে আপনারা কি একটা কথা বোঝেন বা বুঝবেন? মনে করেন যে আরব দেশের কিছু লোক একটা ফ্ল্যাট একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে দেই, যাদের ভাষায় এই কোরআন নাজিল করা, তো তাদেরকে অফুরন্ত সম্পদ অফুরন্ত টাকা পয়সা আল্লাহ দিয়েছে। এক একজন আরব যদি এসে কোনো বাংলাদেশের এক একটা গ্রামে বসে যে আমার অর্থ সাপ্লাই আসবে আমার দেশ থেকে, আমি এখানে বসে আমি এই মানুষদেরকে ভাষা শিখে নিয়েছি, আমি আরব ভাষী, আমি বাঙালিদের ভাষা শিখিয়ে নিয়েছি। কেউ নোয়াখালী, তো নোয়াখালী তো নোয়াখাইল্লা ভাষা আছে, কেউ সিলট, কেউ সাডিগা, তো যে যেখানে, কেউ বরিশাল, তো সে সেই লোকাল ভাষাটা শিখে নিল। শিখে নিয়ে সে এখন আরবি কোরআন সে ওই লোকাল ভাষায় সে ব্যক্ত করছে একটু ধীরে ধীরে। একজন আরব যার মাতৃভাষায় এই কোরআন, সে কোরআন যেভাবে বুঝবে, সে এসে এই বাংলাদেশের কোনো একটি গ্রামে সে আখড়া খুলে বসলো এবং সে তার সোর্স অফ ইনকাম আসতেছে, তার তো অভাব নেই টাকার, গভর্নমেন্ট পাঠাচ্ছে তার জন্য টাকা, হলো। আমেরিকান জাতীয় বাজেটের চাইতেও দ্বিগুণ হয় তাদের মিশনারি বাজেট। আর আরব দেশে দুটো পয়সা নাই আমাদেরকে দেওয়ার বা কোরআনকে এক্সপ্লোর করার। এই জন্য আজকে সন্ত্রাসী কার্যকলাপ আছে। কোরআনের বিরুদ্ধে যত কিছু করা যায় তার জন্য আছে। আচ্ছা চলো, তাহলে এখন আমরা আবার সেই আগের ফরম্যাটে যাই। একজন আরব ভাষাভাষী মানুষ সে আসলো বরিশালের ভাষা শিখে, সে আরবি ভাষার কোরআন এখন সে আধো ভাঙা বরিশাল্লা ভাষায় বরিশাল্লাদেরকে শেখাচ্ছে কোরআন। এই একটা শিক্ষার ধরন। আরেকটা শিক্ষার ধরন, কোনো এক বরিশাল্লা আরব দেশে গেল, সে আরব দেশের ভাষা শিখলো, সে ওইখানে বসে কোরআন পড়া শিখলো, কোরআন বুঝতে শিখলো। বুঝতেছ কথা? বুঝছো? এখন সে আরব দেশে বৈশা আরবি মানুষকে কোরআন পড়াবে। আগে এই দুইটা ফরম্যাট সম্পূর্ণ বিপরীত দিক। ভাই তোমাদের দেশে কোরআন তোমাদের মাতৃভাষায় বটে, তোমরা তো আর পড়ো না, আমি পড়ে দেখলাম এর মধ্যে অনেক কিছু পড়ার আছে, তোমরা এখন দেখো। তো এই দুইয়ের মধ্যে অরিজিনটা কিন্তু আরবি, মূল সাবজেক্ট কিন্তু আরবি। তাহলে একজন অনারব ভাষী মানুষ সেই আরবি শিখে সেই ভাষায় যদি আরব দেশের লোকদেরকে বলে, তাহলে তারা বলবে যে বেটা তুই তো আরব দেশই না, তুই আরবি বুঝবি কেমন করে? বলবে না? প্রথম প্রশ্নই এইটা। যে ইংল্যান্ড আমেরিকায় ইংলিশ শেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এখন এখানে সমস্যাটা কি বাড়ছে? আল্লাহ বলছেন যে বিশ্বাস করতো না। অনারব কোনো ভাষাভাষী লোকদেরকে যদি এটা নাজিল করতাম এই আরবি কোরআন, তাহলে সে যদি এসে এদেরকে পড়ে শোনাতো, এরা বিশ্বাস করতো না। আর আমি তোমাদেরকে সূরা ইব্রাহিমের যে আয়াত দেখিয়েছি, আমি কোনো রসুল পাঠাইনি বরং সেই ভাষায় যাতে সে প্রকাশ্যে বলতে পারে, অর্থাৎ আমার কথাগুলো যেন সেই ভাষায় সে বলতে পারে, ওই দেশেরই একজন লোক আমি নিয়োগ করেছি। এখন আমার মধ্যে আর আরব দেশের আরবি রসুলের মধ্যে পার্থক্য কি থাকে?
এটা আগে নির্ণয় করো, পরে গোড়ার কথায় যাচ্ছি। এখন আমার সেই রকম আরবি ভাষা শিখে আল্লাহর কথা বুঝে সেই কথাগুলো আমাদের মাতৃভাষায় বলার মতো যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। যেহেতু আল্লাহ বলেছেন যে আমি আমার রসুল বা আমার বার্তাবাহক নিয়োগ করি না এমন কাউকে যে সেই ভাষাভাষীর মানুষ নয়, তাহলে এখানে একটা অবকাশ আছে। আরবি শিখে সেই ভাষা বুঝে, যেমন আমরা ইংরেজি শিখে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ি, হায়ার এডুকেশনে গেলেই তো ইংরেজি সব। আমরা সেই ইংরেজি ভাষাই আমরা ডাক্তারি পড়ে আসি, যত বিদ্যা আছে সব শিখে আসি, আর এখানে এসে ইয়েস নো ভেরি গুড বলি। বাস্তবতা কিনা? তাহলে যে কোনো ভাষাভাষী মানুষ অন্য একটা ভাষায় জ্ঞান শিক্ষা করতে পারে। তাহলে এখানে প্রিভিলেজড আসলে কে? যে আমরা অন্য ভিনভাষী মানুষ, আমরা সেই আরবি ভাষার কোরআনকে আমরা শিখলাম। শিখে আমরা কেন শিখলাম? এই জন্য যে আল্লাহ যাতে আমাকে আমাদের ভাষাভাষী মানুষের কাছে যাতে স্পষ্ট করে বলতে পারি সেই তৌফিক আমাকে দেন, সেই চাকরিটা আমাকে দেন। তাহলে এবার আসো ওই মোকাবেলা। একজন আরব দেশি মানুষ সেই যদি স্থানীয় ভাষা শিখে এসে তাদেরকে বোঝায়, সেই যত ভাঙাচোরা বলুক না কেন তার বুঝটা কি সঠিক হবে, নাকি কোনো সেই ভাষার মানুষ গিয়ে আরবি ভাষা শিখে সে এসে আরব দেশে এসে বলবে, অথবা সে তার নিজের দেশেই বলবে, যেমন আমি যেটা করছি। এখন এইখানে আমার মনে করে বলতে পারার এই যে যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন তার পিছনে 5 বছরের সৌদি নিবাসটা অনেক উপকারী হয়েছে। যে ভাষা সেই এলাকায় থেকে ভাষা শিখে বুঝেছো? যে কারণে আমার জন্য অনেক সহায়ক হয়েছে। আমার বড় ভাই কটাক্ষ করতো না, ওই সৌদি আরবে ছিল না, ওই জন্য পণ্ডিতি দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে কত সহজ। হ্যাঁ, ভাষা বোঝা তো তাদের মধ্যে থেকে শেখা, হ্যাঁ, কেননা এই ডিকশনারি দিয়ে যেটা শেখা যায় সেটা তো এটা না। তাহলে আরব ভাষাভাষী মানুষেরা যাতে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তাদের ভাষায় নাজিল করা সর্বশেষ গ্রন্থ বিশ্ববাসীর জন্য যেন বলতে পারে, সেই ব্যক্তিত্ব এবং সেই সাপোর্ট এবং সেই টাকা, অফুরন্ত টাকা পয়সা আল্লাহ দিয়েছিলেন। তো আল্লাহর পক্ষে ক্লিয়ার, আল্লাহর সাইড পরিষ্কার। এখন যাদেরকে কোরআন প্রচারের জন্য টাকা দেওয়া হয়েছিল তারা সোনা দিয়ে গাড়ি বানায় ইংল্যান্ডে গিয়ে রাস্তা চালায় দেখায়। বলো। হ্যাঁ, এবং সেটা আবার জায়গা মতো আটকে যায়, পরে আবার লোহা সিঁড়িতে নেমে আসতে হয়। ভাষা শিক্ষার ব্যাপারে মহিলা ওনার সাথে দেখা করে স্যার আমি খুব ভালো জানলাম। আমি একটু বলি, হ্যাঁ তুমি কি বলবা ওখানকার যে খিস্তি আছে সেটা? হ্যাঁ, হ্যাঁ, তো আমি তোমাদের যেটা বললাম যে প্রত্যেকটা ভাষার মৌলিক যে ভাষা সেখানে 40 to 50% স্ল্যাং, খিস্তি যত আছে সব। তার কারণ কি, গ্রামের মানুষের ভাষা চর্চা খিস্তি খেউর যেটা আছে, কথা বলছো, গালি গালাজ এবং কুৎসিত ইঙ্গিত, ওটাই ভাষা, ওটাই ভাষা। হ্যাঁ হ্যাঁ, বাপে হালায় কি করছে, হ্যাঁ, ওর মায়ের বাপ। হ্যাঁ, তো এটা তো অলংকার তাদের কাছে। তো এনিওয়ে, আমরা যেটা বলতে চাইলাম, এটা তোমাদেরকে যেটা দেখালাম, কথা বুঝছো, দেখালাম এই যে ভাষার যে বৈপরীত্য, কথা বুঝছো, সেখানে আমরা এটাকে দেখলাম ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন ফাকারাহু আলাইহিম মা কানু বিহি ইউমিনুন। এরপরের যে কথাটা, কাযালিকা সালাকনাহু,
ওভাবেই আমরা বিদ্ধ করি এটাকে। সালাকা, মনে করো বর্ষা মারা হলো তোমার বুকের উপরে, বুঝছো কিনা কথা? বুঝছো? ফি কুলুবিল মুজরিমিন, মধ্যে অপরাধীদের অন্তরে, অন্তরগুলোর মধ্যে কথা হচ্ছে এইটা একেবারে বিদ্ধ করে। এই মুজরিমিন কারা? যারা সত্যকে গোপন করে। আমাদের সব নাইবা বললাম। তিনারা তাহলে কোন প্রসঙ্গ থেকে এখানে আমরা গেছিলাম সেটা আসো আগে। আমরা কাহাফের তোমার গিয়ে 57 থেকে আসছে, 57-22 থেকে। না, সেটা তো হলো সূরা ইয়া হাদিদের। হ্যাঁ, তাহলে এখানে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনি এখন মাস্টার সাহেব প্রত্যেকটা ক্লজের সঙ্গে নিজেকে মিলাবেন। কিভাবে? যে আপনি কি সব সময় ওহীর সংযোগের চেষ্টা করতে থাকেন? আপনি কি দিন রাত নাওয়া খাওয়া যা কিছু আপনার সারা দিনের কাজ, আপনি কি সব সময় ওহী মাথায় নিয়ে থাকেন? থাকি না। আপনাকে বলছি না, খালি আমরা, অল অফ আস, এই কাজটা তো কেউ আমরা করি না। মানে একটা আয়াত পেয়েছি, সে আয়াতটা নিয়ে নানানভাবে ভাবতে চেষ্টা করি যে এটা কীরকম, এটা কীরকম, তাই না? তাহলে আমার সাথে সম্পর্কটা কি, বুঝতে চেষ্টা করি। এটা আমরা তো করি না। তাহলে আমরা সালাতে দায়েম না, তার মানে আমরা মুসল্লি না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, এবং তারা যারা মধ্যে, আমওয়ালিহিম সম্পদে, তা সম্পদ তাদের, যারা মধ্যে সম্পদ তাদের, হাক্কুন অধিকার আছে, মালুম তার জানা। হ্যাঁ, তোর হাতে তোর কাছে যত সম্পত্তি আছে এটার মধ্যে তোর আগেই মানা করে, ওর কাছে কিছু নাই। গলা, ওই যে গলা শুকায় হালুয়া দেখো, আগেই যাতে ধরা না খায়। তাহলে এখন তুই কি জানিস তোর আশপাশে তোর কাছে যারা চাইতে আসে তাদের অধিকার আছে? দাদা ভাই, আমি বলছি তোমাকে প্লেন, তুমি এটা জানো কি না? না তো এইরকম তো কিছু বুঝি না। কখনো কখনো আসলে ইচ্ছা যখন হয় দেই, না ইচ্ছা হয় না দেই। কখনো কখনো তাড়িয়ে দিই, যা বেটা। বলেন, তাহলে আপনাকে তো, আপনি যে হালুয়া, আপনাকে যে বানানো হয়েছে কমনলি, সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ আপনাকে দিচ্ছেন, আপনি তো নিচ্ছেন না। কারণ এটার যদি বিপরীত আমি করতাম, খেয়াল করেন, অর্থাৎ যদি বিশেষ বিশেষ মানুষকে আমি দিতাম আর বিশেষ বিশেষ মানুষকে আমি দিতাম না, তাহলে তারা নালিশ করতো, প্রভু আমাদেরকে দিলে না কেন? করতো না? কি বলে বিটু? বিবেক কি বলে? জাজমেন্ট কি বলে? কিন্তু যে লোকদেরকে তিনি জাহান্নামের জন্য তিনি ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারেও বলছেন অন্তর আছে, ভেবে দেখে না, চোখ আছে, দৃষ্টি নাই, দেখে না, কান আছে, শোনে না। অর্থাৎ তাদেরকে আবার বানিয়ে জাহান্নামের জন্য লাকড়ি ঘোষণা করেও তাদেরকে কি বললেন, যে এদেরকে দেওয়া আছে সব, কিন্তু এরা তো ব্যবহার করে না, পেয়ে যেত। এইটা দেখালাম যে ভাগ্য তো যথাস্থানে আপনার, পূর্ব লিখিত কি, সব মানুষ নরকে যাবে। এখন এটাও তো পূর্ব লিখিত, ইল্লা ব্যতিক্রম হবে তারা
যারা ফেটে বার হয়ে আসবে। না, আমি যাব না। তাহলে কি করতে হবে? এই করতে হবে। বুঝছো কথাটা? তো মাস্টার সাহেব, আপনার প্রশ্ন কি মোটামুটি একটা আভাস পাওয়া গেল? আলহামদুলিল্লাহ। আমার একটু কনফিউশন ছিল যে এই যে আমার বলে তো পুরো নির্ধারণ, তাহলে পুরো নির্ধারণ হলো আগুন, আমরা তো আগুনেই আছি। পুরো নির্ধারিত হলো সবার জন্য আগুন, আমাদের আগুন। ইল্লা মুসাফির তারা ছাড়া তাদের। এটা যদি বলা হয় না, এটা বলেছি তো একজন ভেঙে গেছে আমার। কি এখানে এই যে হিব্রু ভাষায় কিতাব ছিল, যে তারা কিভাবে বুঝতো বনি ইসরাইল কি তাদের ভাষা কি আরবি ছিল, তারা তখন কিতাব এই মাত্র কি বললাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত সবাই ইংরেজি শিক্ষা আবার শিখে। দাঁড়ান, এখন যে সমস্ত বনি ইসরায়েলের লোকেরা মদিনায় আসছিল, তারা একজন আসছিল, একটা পরিবার আসছিল, তারখান থেকে বিশাল গোষ্ঠী হয়েছে। তারা আরবি ভাষা তখন বোঝে না, তাইলে আমি এইমাত্র বললাম যে 5টা বছর সৌদি আরবে কাটাবার কারণে আমার খালি কি, আমার সবসময় আমার সন্ধান থাকে দ্য অ্যাটিটিউড অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। আমাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। তাই হবে। হ্যাঁ, অভিব্যক্তিটা কি, ভাষার অভিব্যক্তি আছে একটা। আমাদের দেশে বর্তমানে হলো যে এই প্রচলিত যে কুরআন, এখানে তারা বলে এই তো নামাজ আছে, রুকু আছে, সিজদা আছে, এই অর্থটা থেকে তাদেরকে বের করে আনাই যায় না, তাদেরকে বোঝানোই যায় না। এইটার জন্য আমরা কি করব? আপনি বলবেন কি যে ভাই এটার জন্য আমি ছেড়ে দিছি। শোনেন, একটু খেয়াল কৌশলী উত্তরটা শোনেন। কারণ তোমাদেরকে যখন আমি এটা বোঝাতে যাই তখন দেখি কি তোমরা বোঝো না। মাস্টার সাহেব প্লিজ আপনি রিপিট করেন আমার কথাটা। আমি যখন তোমাদেরকে বলতে যাই তখন দেখি যে তোমরা এটা বুঝো না, তখন আমি নিজেকে মনে করি আমি কি পাগল হয়ে গেলাম? যদি এটা বুঝের কথা হইতো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতা। খেয়াল করেন আপনি, যদি এটা বুঝের কথা হতো তাহলে তোমরা বুঝতে পারতা। তার মানে বুঝের কথা না, তাহলে আমিই বুঝতেছি না। অথবা ভুল জায়গায় আমি বলছি। না হ্যাঁ, না ভুল জায়গায় না, ওটা ওটা তাদের দায়ী করা হয়। তাদেরকে পাম দিয়ে আকাশে উঠাও। তাহলে আমি বুঝতেছি না। কথাটা কি বুঝছেন? যে তোমরা যেহেতু বুঝতেছো না, এইবার আমার কাছে মনে হচ্ছে তাহলে আমার এই পাগলামিতে পাইছে। কারণ তাহলে রেসালাতের কোয়ালিটিগুলো আসবে, যে তোমার জাদুতে ধরছে, তোমার ইয়াতে ধরছে, তোমার দিনে ধরছে, কবি হয়ে গেছে। তুমি জাদুগ্রস্ত। তুমি বিভ্রান্ত। কোরআনকে তো এই জন্য ভাই আমি কি করছি জানো, এই জন্য ছেড়েই দিছি। কারণ আমার কাছে যেমন কেন খসমস করে ওইটাও ঠিক মনে হয় না, আবার এটাও ঠিক মনে হয় না, কারণ তোমরা যেহেতু বুঝতেছো না। তাহলে এইবার আল্লাহ ভুল করছে না তোমরা ভুল করতেছো, এটা বুঝা লই আগে। আল্লাহ ভুল করছে না তোমরা ভুল করছে। এই জন্য আমি ঠাইমা আছি। কিন্তু আমি ছাড়ি নাই, ঠাইমা আছি আর কি। এটা বলতে হবে। কোনটা যে করব, কারণ এখন তোমরা যেটা করো যদি ঠিক না হয়, কারণ কোরআনে তো নাই। কারণ কোরআনে তুমি যে বলবা রুকু আছে, বেশ ভালো কথা, রুকুতে 3বার তাসবিহ পড়তে হবে, আছে? নাই। আবার রুকু মানে নত হওয়া, বাঁকা করা, মানে এই রুকু যে এই রুকুই এমন করে প্রমাণ কি? সেজদা, যদি সেজদা এই সেজদা হয় তাহলে চাঁদ সূর্য সেজদা করে কেমনে? পশু পাখি সেজদা করে। গাছ করে কিভাবে? গাছ করে কিভাবে? তাহলে ভাই বড় ঝামেলার মধ্যে আছি, এই জন্য আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে রয়েছি। কারণ ইংরেজিতে একটা কথা আছে, নো মেডিসিন বেটার দ্যান রং মেডিসিন। ভালোর ক্ষতির মতো কোনো ওষুধ না খাওয়া ভালো, কোনো যুদ্ধেই যায় না। হ্যাঁ, ওষুধ ইয়ার খাইতে। তো আমি এখন এই ইন্টারিম পিরিয়ডে আছি ভাই, বুঝতেছি কি করব। এখন দেখি যদি বুঝে যদি আসে তাহলে করবো। কারণ তোমরা যেটা বুঝতে সঠিক হয় কিভাবে,
হিট দেম, নক দেম। কারণ তোমরা তো ভুল বুঝতেই পারো না, একের পর এক হ্যামার করবেন একেবারে। কি বুঝছেন আপনি কথাটা? তোমরা আলেম ওলামা মানুষ, তোমরা কি ভুল করতে পারো বলো? তাহলে তোমরা যেটা বুঝতেই পারতেছো না সেটা আল্লাহ, তাহলে আল্লাহই বোঝে না। তো এইবার আমি একটু জিজ্ঞাসা দিই, কারণ আল্লাহ বোঝে না এই কথাটা বলতে আমার একটু ভয় লাগে। কথাটা বুঝছো তো ভাই? তোমরা তো আর ভয় পাও না। আমি একটু আল্লাহর সাথে জিজ্ঞাসাবাদ করি রাত্রেবেলা দাঁড়ায়, যে আসলে তুমি ঠিক করেছো না আল্লাহ আলেমরা যা বলতেছে সেটা ঠিক আছে। উস্তাদ, আমার প্রথম অ্যাপ্রোচটা তাহলে মনে হয় ঠিকই আছে। আমার প্রথম অ্যাপ্রোচ ছিল, আমার পরিচিত বন্ধু বান্ধব ছিল খুব নামাজি আর কি, তাদেরকে আমি বলছি যে আমি তো একটু বিভ্রান্তের মধ্যে আছি। তো ওরা আমার এখনো পর্যন্ত বোঝাতে আসে আর কি, ওরাই আসে, ভাই আপনি কি ঠিক হয়েছেন? আমি জানি না ভাই ঠিক হয়েছেন আপনি। বাস। আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আমি আমার শুভাকাঙ্ক্ষী। আমি যদি ভালো পথে যাই আমি চেষ্টা করবো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর আপনি যদি ভালো পথ থাকেন তাহলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটাই তো আপনার সাথে আমার এখনো বোঝাতে আসে। সুন্দর, ভালো একটা সময়ের সুযোগ পাইছো। কোরআন পড়ে মানুষ অনেকে বিভ্রান্ত হয়ে যায়, কথাটা আমাকে বলেছে। তো আমি বললাম আমি চেষ্টা করছি যে আমি আসলে কোন পথে আছি, সঠিক আছে কিনা এটা জানার জন্য আমি কোরআন পড়ছি, নামাজ পড়ছি, বুঝতে পারছি। আমার অনেক আত্মীয় স্বজন আমাকে ট্যাগ করেছে। সালাত করি, সালাত করি, কোরআন পড়ার সমস্যা নাই, নামাজ পড়া নাই যে মানতে পারে না। সালাত করি, সালাত করি মানে কি? নামাজ পড়ো, নামাজই তো পড়ো, তাহলে সালাত কি করো? আমি একটা লেখা পড়ছিলাম, আমি ভদ্রলোক ধারাবাহিকভাবে লিখি। সেখানে সে অনেকগুলো কথাই লিখে, সে কোরআন থেকেই লিখে, কিন্তু সালাতের জায়গাটা সে থাকতে না এই জায়গাটা সে ছাড়ে। বলছে সালাত বিভ্রান্তি, এটা কোন জায়গাটা থেকে আমার বলছে না, বলছে না, সালাত ওই যে আসলে কোরআনের তর্জমা নামাজ আছে তো সেই জন্য। হ্যাঁ না না এটা সে বলছে আরবি জানে না, পড়তে নামাজ। কিন্তু সে ওই জায়গাটা কখনোই ক্লিয়ার করছে না। আমি কয়েকবার ওনাকে বলেছি ভাই এই জায়গাটা একটু ক্লিয়ার করতে, বলছে সালাত কেন? সালাত সে তিনবার ওরা সালাত তো নামাজও পড়ে না, পড়া আগে পড়ে না, নামাজ আমরা পড়ি। এই যে আমরা নামাজ পড়ি, আর ওরা হলো সালাত করে, নামাজ করে। আর আমরা নামাজ পড়ি, ওরা নামাজ পড়ে, এই জায়গাটা রুকু করে, clear সেজদা করে, উঠে বসে খাড়ায়। অনেক কোরআন থেকেই সে ইয়া করছে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলি জায়গায় এসে আর নড়ে না। যেমন সালাতের জায়গায় এসে কখনো আমি দেখি ওই বাপদাদাদের জিনিসটা কিন্তু ছাড়তে অন্য পারছে না। জিনিসগুলি সে ঠিকই বলছে। যেমন কোরবানি সম্পর্কেও সে বলছে, তারপর অন্যান্য জায়গাগুলি খুব সুন্দর করে একটা ভাষা দিয়ে সে বলছে, বুঝতে আমাদের একদম কষ্ট হচ্ছে না। কয়েকটা জায়গায় সে নড়ছে, ওটা বলতে বলতে সালাত নড়ছে না, সে মার্কেটিং পলিসি। সালাতে রেখে দিচ্ছে ওই মার্কেটিং জায়গাতে পলিসি। আমরা দেখছি তো যে ওরা যে কিতাবগুলো ছাপাইছে, সে নিজেই কনফিউজ, বলবে কি না বলবে, মাইর খাবে সেই ভয় বলছে না মাইন্ড হচ্ছে মার্কেটিং পলিসি। ওই যে তার কিতাব বিক্রি হবে না। কোহিনুর বলে নাকি একটা মেয়ে আছে, সে দেখে কোহিনুর, তাই না? সেও তো এই আনসার। হ্যাঁ, এই মহিলাও তো একটু বিভ্রান্তিকর কথাবার্তা বলে। স্বামী ওঠো দুজন, দূরে ওই দেয়ালে পিঠ থেকে দাঁড়াও। আবারও বলি এই সে ম্যাপ একটু অনলাইনে দেখানোর একটা ব্যবস্থা। আচ্ছা, এইখানে ভাইয়ের পিছনে তো পুরোটাই দিয়ে হ্যাঁ, ওইখানে না, এই দেয়ালে পিঠ ঠাকাও। আবার আইস ভাইকে আড়াল করো না, তুমি তো একলাই একটা দেওয়াল, পিছাও। ওই জায়গাটা টানে দিলে তখন আমার এই। ভাইকে উঠতে হয়। উঠতে হবে না, ঘুরেই আমরা যখন অনলাইনে শুনি আর এটা বলে আমরা দেখতে পাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা জিনিস, একটা সিনারিও দেখাচ্ছি। সেটা হলো আমরা জানি লে ইলাফে কুরাইশির ইলাফিহিম, ওই যে লেফট ওই যে লেফট ওই পাশে হ্যাঁ। আমরা এই মক্কা আর এই
ইয়ামানের এইখানে কোনায়, এই যে কোনা, এখানে এডেন বন্দর। বুঝছো কথাটা? এই মক্কা, এই মক্কা হলো তোমার যাকে বলে যে আমাদের বুড়িমারির মতো স্থল বন্দর। এই কাফেলা এই সাগর পারে পারে বা এখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে এসে এই সাগর পারে এখান থেকে মালামাল লোড করে, বুঝো? এই মাল আসে একেবারে এই দক্ষিণ এশিয়ার থেকে, পুরো জাপান থেকে, ভিয়েতনাম, অমুক তমুক, এটা সেটা হয়ে টয়ে, এটা সেটা, ভারত থেকে, বাঙাল থেকে, সোনার কী জানি বলে সেই কী জানি শাড়ি, আমাদের মসলিন শাড়ি টাড়ি নিয়ে টিয়ে, ভারতীয় মশলা নিয়ে টিয়ে সাগর পারে 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 এখান থেকে টুপুস করে পাড়ি দিয়ে এপারে এসে আবার এই সাগর পারে 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 এসে এইখানে নামায় দেয়। এই যে কোনায় এডেন বন্দর, এই কোনায় এইখানে উটের জাহাজ, মরু জাহাজ, উটে করে এই মালামাল চলে যায় মক্কায়। মক্কায় ডাম্পিং হয়, এইখানে গুদামজাত হয়। এখান থেকে শীতকালে এই আনা নেওয়া হয় মক্কা থেকে এডেন, এডেন থেকে মক্কা। রেখালাতা শীত আইওয়াসাই। আবার গ্রীষ্মকালে উত্তর দিকে ঠান্ডা। বুঝতে পারলা? তো গ্রীষ্মকালে মক্কার থেকে সেই গুদাম করা মালামালগুলো নিয়ে আবার চলে যায় সবাই একেবারে সেই ভূমধ্য সাগরের পারে। এইখানে অসংখ্য বন্দর আছে। এইটা পুরো ইউরোপে সাপ্লাই হয়, পুরো ইউরোপ কিন্তু ভূমধ্য সাগরের পারে। বুঝেছো? এই যে মানে যেটা আমাদের এখান থেকে, যেমন যেটা ইন্ডিয়া চাইছিল যে আমাদের যেখান থেকে তোমরা এই যে বুক চিরে তারা ইয়াতে যাবে, আমাদের ত্রিপুরা যাবে তাদের, তো এই ছিল বিজনেস। এখন এইটা দেখালাম রেহলাতা সীতায় ওয়াসাইব আমাদের কোরআনের সাবজেক্টে। এইটা মনোপলি ছিল মক্কার সর্দারদের, যেহেতু এটা আল্লাহ করে দিয়েছিলেন, এখানে কাবা ছিল। আচ্ছা, এই যুগের আগে এইটা আসতো এইখানকার কোনো এক বন্দরে, এই সাগরের পার। কথাটা বুঝো যে হরমুজ প্রণালী, আমরা তো এই যে দেখো এই যে হরমুজ, এই যে হরমুজ না, এখন এই হরমুজ তুমি এই যে ইরান, হরমুজ ইরানের পেটের মধ্যে না, বলো? ইরান কোনোদিন দখলদারি চাইছে? চাই তো নাই। এখন দেখতেছে মহা ভুল হয়ে গেছে, তো এদেরকে উদারতা দেখায় বলে। আপনি দেখেন এই যে ভূমিটা দেখেন, এই ইরানের সীমান্ত শুরু, হ্যাঁ এই সীমান্ত শুরু, এখান থেকে শুরু, এই যে পাকিস্তানের সীমান্ত শেষ, এখান থেকে শুরু। এই শুরু কত বিশাল ভূখণ্ড পেরিয়ে এখান থেকে একটা ভাঁজ হয়ে ঢুকে, মানে আল্লাহ এমন ইন্ডিকেট করছে, বেটা এইটা জায়গাটা তোগো, এটা তোদের জায়গা। এই কারণ কি, আমাদের বাঙালিদের মতো যদি এখানে বাঙালির যদি 150 মাইল মতো জায়গা সাগরের মধ্যে আমাদের হয়, সাগরের দখলদারি তো দেশ থেকে নিয়ে, সীমান্ত থেকে নিয়ে, দেশের পার থেকে নিয়ে 150 মাইল, আর ইরানের মধ্যে সাগর ঢুকে গেছে, তাও তারা ব্যবহার করেনি একদিন কোনো দখলদারি। আচ্ছা, উদারভাবে মানুষকে যাতায়াত করতে দিয়েছে। হলো, যাই হোক, তো এখন আমাদের এখনকার সাবজেক্ট হলো সাবা রানীর দেশ। এই সাবা রানীর দেশটা হলো এই টোটাল ব্যাপারটা। দেখো এই যে লাইট যেখানে যেখানে ঘুরছে, এইটা বুঝেছো? ইয়েমান টেমন তো এখন হয়েছে, কথা বুঝছো? হ্যাঁ, এখনকার এই যে হলুদ জায়গাটা, এই হলো সাবা রানীর দেশ, বুঝছো? এইখানে ছিল এক বাঁধ, বুঝছো? বাঁধ। আর এইখানে ছিল নদী। এই নদীর 2 পারে ছিল ঘন বন, এবং সুন্দরবনের মতো এরকম খালি গাছের বন না, বিভিন্ন সমস্ত ফল ফলাদির বন।
এক সমৃদ্ধ বনাঞ্চল, এবং এই সমৃদ্ধ বনাঞ্চল জুড়ে ছিল এক সভ্যতা। আমাদের বাংলাদেশে যেমন বনাঞ্চল, কি বাংলাদেশের সমস্ত গ্রামে উপর থেকে দেখলে কি হবে, জঙ্গল মনে হবে না? প্রত্যেক বাড়িতে সমস্ত ফলের গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এই গাছ সেই গাছ, গাছ বলতে সবই আছে। তো সব বাড়ি সুলাইমান আলাইহিস সালামের ভয়ে এরা বোঝো না জিনিসটা, তারা এই সুলাইমান ছিল দামেস্কে, কথা বলছে এইখান থেকে তারা ওই যে খবর পাঠাইলো, দামেস্কে গিয়ে দেখা করছে। তো ম্যাপটা এই জন্যই মনের মধ্যে বসিয়ে দেওয়ার ব্যাপারটা, যে এই ব্যাপারটা, এই অঞ্চলটা ছিল সাবা রানীর দেশ। হলো এখানে ছিল নদী ছিল, তার দুই পাশে দুইটা বনাঞ্চল ছিল, এবং সমৃদ্ধ এক জাতি ছিল। তো তাদেরও এই লিঙ্ক ছিল উত্তর দক্ষিণের, এইটার মনোপলি ছিল সেই সাবা রানীর। উটে করে তারাও এখান থেকে নিয়ে চলে যেত এই সাগর পারে। আচ্ছা, পূর্ব থেকেই এটা হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা ছিল সাবা রানীর ছিল। দিস বিজনেস ইজ মনোপলি ওয়ান্স আপন এ টাইম ফর দ্য সাবা, ফর দ্য শেবা, কুইন শেবা। আর এখন এটা এরপরে পরবর্তীকালে এটা এসে গেছে কোরাইশদের কাছে। কিন্তু এই লিঙ্কটা বরাবরের। মাঝখান দিয়ে মিশর একটু এখানে সুয়েজ ক্যানেলটা, এই যে বার্তাগুলো এই মাটি মুটি কাইটে কুইটে একটা ক্যানেল করে দিছে, এখন খামাখা পয়সা খাইতেছে পাবলিকের কাছ থেকে। আর ইরান দেখতেছে ভাই আমার অসুবিধাটা কোথায়। আবার এদিকে হুতিরা তো এই দেখো, এই দেখো এই হুতিরা তো এখানে, হুতিরা কইতেছে আরে আমাকেও দুয়ার দিয়েই তো বেটা বাব আল মানদিব, এখান থেকে তো যাবি, আমার ঘরে পয়সা দিয়ে যা। সবাই বুঝে গেছে ব্যবসা। এই বাব আল মানদিব, এই যে গেটওয়ে না, এই লোহিত সাগরে ঢোকারও তো সংকীর্ণ একটা রাস্তা, এই ছোট্ট একটা রাস্তা। ইয়েমেন আবার উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন হচ্ছে। সেটা তো হলো অভ্যন্তরীণ ভাগ, একটা সৌদি কন্ট্রোলের, একটা হলো তারা হুতিরা যারা ইরানের ইয়াতে সমর্থিত। তা আমি দেখালাম সাবা রানীর দেশ। যাও এই সাবা রানী, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা শব্দকে ঘিরে একটা টপিককে আমরা বেছে নিয়েছি অকৃতজ্ঞতার নমুনা দেখার জন্য, যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই যে আমাদের ভিতরে অকৃতজ্ঞতা কোন পর্যায়ের আছে। আয়াত 15, সূরা সাবা, 34 নম্বর সূরার 15 আয়াত। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতান। লাকাদ কানা ফি সাবাইন লে সাবাইন, লাকাদ কানা লে সাবাইন ফি মাসকানিহিম। হ্যাঁ, এবং নিশ্চিত ছিল সাবার জন্য তাদের বসতিতে একটা নিদর্শন, একটা প্রমাণ চিহ্ন। জান্নাতান, দুটি বনভূমি, দুটি বাগান বা দুটি বনভূমি। আন ইয়ামিনিন, বরাবর ডান পাশে, ডান ধারে, ওয়া শিমালিন, এবং বাম পাশ ধরে, অর্থাৎ মাঝখানে একটা নদী ছিল। খুলু মিন রিজকি রাব্বিকুম, খাও থেকে যে জীবিকা প্রতিপালকের তোমাদের, ওয়াশকুরু, এবং কৃতজ্ঞতা আদায় করো, লাহু, তার। লক্ষ্য করেন স্যার, বালদাতুন তৈয়বাতুন, নগরী বা সভ্যতা বা পুরো দেশটা ছিল উৎকৃষ্ট, ওয়া রব্বুন গফুর, এবং যেহেতু প্রতিপালক তাদের ছিলেন পরম ক্ষমাপরায়ণ, তাদের প্রতি ক্ষমাপরায়ণ। ফাআরাদু, ভালো লাগেনি তাদের। আমাদেরও কি ভালো লেগেছিল? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ভালো লেগেছিল? লাগেনি। কি ছিল দিবা আমাদের এই দেশটা বলো?
কি মাস্টার সাহেব, ছোটবেলায় যে দেশ দেখেছেন আছে কি তার কিছু? ছোট ছোট জনপদ। অনেক ভালো ছিল। আচ্ছা, তাহলে ফাআরাদু, তারা এখানে কি করে শেষ মন্তব্যটা কি? বালদাতুন তয়্যিবাতুন, নগর সভ্যতা বা দেশটা ছিল উৎকৃষ্ট, ও রাব্বুন গফুর, এবং প্রতিপালক ছিলেন তাদের প্রতি ক্ষমাপরায়ণ। এই হলো কোরআনে আন্ডারস্ট্যান্ডিং এবং কোরআনকে অনুশীলনীতে আনার যে টেকনিকটা, সেইটা আগে তো বুঝ তৈরি করতে হবে। আগে কি করতে হবে? আমাদেরকে বুঝ তৈরি করতে হবে। তো বুঝ যদি তৈরি করে, বুঝকে যদি বুঝ হয়, যখন বুঝ যখন হিকমায় পরিণত হবে, তখন আমাকে চালাবে। তখনই তো চলার কথা। তখন আমি ইচ্ছে করলেও এর বাইরে যেতে পারবো না, আমাকে সেই বন্দিখানায় নিয়ে যেতে হবে। আমাকে আমার বোধ, আমার চিন্তা, আমার চেতনা, আমার সব কিছু এটা দিয়ে গাইডেন্সে নিতে হবে যে এই তো সত্য। তাহলে এখন প্রথমে অকৃতজ্ঞতা শিখছি আমরা এই চ্যাপ্টারে। ছিল দেশটা খুব সুন্দর এবং পরম করুণাময় প্রভু ছিলেন তাদের প্রতি ক্ষমাপরায়ণ, কিন্তু তাদের কাছে ভালো লাগলো না, মুখ ফিরিয়ে নিল। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম। আরিম আমি যেটা দেখালাম যে এইখানে একটা বাঁধ ছিল, এইখানে এই যে এরামাজাতিল ওমুদ, এইখানে একটা বাঁধ ছিল, যে বাঁধ এই পানি আটকায় রাখতো। এই যে উত্তর থেকে যে সমস্ত পাহাড় গলে গলে পানি আসতো, কথা বলছো, সেই পানি একটা নদী ছিল, একদম পুরো এখানে নেমে যেত। তো যে কাল এখন আর সেটা আমাদের কাছে যায়, এটা আগে কালে, যেমন আমাদের পদ্মা নদীর নিচে নাকি আর একটা নদী আছে, তো সেই নদী তো একদিন ভাসমান ছিল, সেই নদী তো একদিন জীবন্ত নদী ছিল, তার উপরে মাটির স্তর পড়তে 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 বাংলাদেশ হয়েছে। এইটা ঢেকে গেল কিভাবে সেটা দেখো। ফারাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, তারপর আমরা পাঠালাম তাদের উপরে এক প্লাবন, বাঁধ ভাঙা প্লাবন। ওয়াবাদদালনাহুম, এবং বদলে দিলাম আমরা তাদেরকে, বেজান্নাতাইহিম, তাদের সেই দুটি বাগানের পরিবর্তে, জান্নাতাইন, দুটি বাগান, জাওয়াতা উকুলিন, কথা বুঝছো, যেটা তিক্ত ফলের। জাওয়াতা মানে সেই বাগান কি উৎপন্ন করে? তিক্ত ফল, যা মানুষের খাবারের যোগ্য নয়। খামতিন, হ্যাঁ, ওয়া আসলিন, এবং কিছু ঝাউ গাছ, ওয়া শাইয়িন মিন সিদরিন কালিল, আর বস্তু বলতে বা খাবার জিনিস বলতে কিছু বড়ই গাছ সামান্য। গেল একটা রিচ বনভূমি, তাই না, একদম ফুলে ফলে বসুন্ধরা ছিল, বদলে দিলেন কি দ্বারা? ওই বাঁধ ভাঙা জলের দ্বারা। জালিকা জাযাইনাহুম, আমাদের কাছে কৈফিয়ত দিচ্ছেন আল্লাহ, ওই যে আমি শাস্তিটা দিলাম তাদেরকে, জালিকা জাযাইনাহুম, জাযাইনাহুম, ওই যে শাস্তিটা দিলাম আমরা তাদেরকে, বিমা কাফারু, দিলাম এই কারণে যে তারা অকৃতজ্ঞতা করেছিল। সাধারণ বন্ধ করছে, আজকেই বন্ধ করে আর আজকেই বন্ধ। আজকে 5 বছর ধরে আসে, কোনোদিন খোলা থাকে না, আজকে প্রথম। ওয়াহাল নুজাজি, আসলে কি আমরা পুরস্কার দিতে পারি বা বিনিময় দিতে পারি? ইল্লা, এছাড়া, আল কাফুর, অকৃতজ্ঞদেরকে, মানে অকৃতজ্ঞদেরকে যেই পুরস্কারটা আমরা দিয়েছি, যা দিয়েছি, এছাড়া আর কিছু কি দিতে পারি আমরা?
ওদের সেই ধনধান্যে পুষ্পে ভরা দেশটাকেই আমরা ঢেকে দিয়েছি বালু দিয়ে। এখন এইটা পৃথিবীতে সবথেকে বড় রুবাল খালি, দেখো একদম নামও লেওয়া আছে, শূন্য আর শূন্য, কোনো তৃণলতা নাই, শুধু সূক্ষ্ম বালু, পিচ্ছিল বালু এই টোটাল এরিয়াটার মধ্যে। মোটামুটি সৌদি আরবের অর্ধেকের চাইতে বেশি পিচ্ছিল বালু। হ্যাঁ, এর নিচে আছে অনেক। এই যে এই উপরে সব ঘন ঘন সব জায়গা টাকা আমাদের গ্রন্থের নিচে খনি আছে। স্টার মার্কা সব তেল সবগুলো দেখি আর আমি ছিলাম, কাজ করতাম এই যে এইখানে, এই যে সৌদি আরব এই দিস পয়েন্ট, এটাকে তারিফ লিখছে আসলে তোরাইফ, শব্দটা হলো দেখো ওই তোয়ারা ইয়াফা, তোরাইফ। আমি তো লেখা আছে। এটাকে বাংলায় তারিফ লিখে দিয়েছে। বুঝছো, এই গোটা অঞ্চলটা ছিল আমাদের কোম্পানির, এই গোটা অঞ্চলটা বিশাল অঞ্চল। এটা ফসফেট ফিল্ড, মাটি খুললেই সাদা ফসফেট বেরোতো, সার সার। চলো, তাহলে জালিকা জাযাইনাহুম বিমা কাফারু হাল নুজাজি ইল্লাল কাফুর, অকৃতজ্ঞদেরকে এছাড়া আর কোনো পুরস্কার দিতে পারে কি? দেশটাই বদলে দিয়েছি। গেল এক চ্যাপ্টার। ও জালনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান, কারণ আমরা করেছিলাম কি, এই যে কোরা, কথা বুঝছো, এই যে তোমার জায়গা হলো যে ওয়া জালনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, বাইনাল কুরা বলতে ফিলিস্তিন, আর তাদের মধ্যে এই যে যাতায়াতের যে পথটা, এইটা আমরা করেছিলাম বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা, খুব বরকতপূর্ণ আমরা সেখানে করেছিলাম। কোরআন জাহেরাতান মানে পুরো রাস্তাটা প্রকাশ্য ছিল, একেবারে প্রকাশ্য রাজপথ। এখন এইটা মনে করো আমি গেছি 80-তে 81-তে গাইবান্ধা বা রংপুরের দিকে, তারপরে খুব ঘন ঘন, এটা 86 সাল থেকে পুরোপুরি আমি ঢাকা থেকে চলে গেছি। তখন এই ঢাকার থেকে বাসে উঠতাম, ঢাকা থেকে বাসে উঠলে এই মনে করো আমিন বাজার পর্যন্ত টুকটাক আশেপাশে একটু আলো টালো দেখা যেত, এরপরে ঘোর অন্ধকার, দুই পাশে শুধু ঘোর অন্ধকার। আবার সেই একদম ফেরিঘাটের কাছে গেলে আবার একটু আলো, আবার ফেরি পারাপার হয়ে ওপারে গিয়ে, সিরাজগঞ্জের ওপারে গিয়ে আবার যখন বাসে উঠতাম আবার অন্ধকার। তখন তো ইলেকট্রিসিটি গ্রামে ছিল না। হ্যাঁ, গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। কথাটা বোঝো। 73 সালে যখন কলকাতা গেছি, তখন এখান থেকে তো আমরা যখন গেছি তোমার ইয়াতে, তো সেইবার পরে কী হলো যে এইবার চল আমরা ট্যাক্সিতে করে যাই, ট্রেনে কখন যাব, ট্রেনে 1 ঘন্টাই লাগে, তো ট্যাক্সিতে করে যাই। তো ট্যাক্সিতে করে গেলাম 1 ঘন্টা সময়, পেট্রাপোল থেকে নিয়ে কলকাতা পর্যন্ত 1 ঘন্টা লাগে, ওই ট্রেনেও যা লাগে। আর এখন গেলে লাগে 5 ঘন্টা। 4 ঘন্টা তো মিনিমাম, বুঝছো? তো এইরকম জ্যাম করে দেওয়া হয়েছিল ওই রাস্তাটা, যাতে ডাকাতি না হয়, যাতে ডাকাতের কবলে এই কাফেলারা না পড়ে। কোরআন জাহেরান। আমরা ঢাকা থেকে রওনা করেছি চট্টগ্রামে, 14 গ্রামে গিয়ে একটা খাবার হোটেল, আর দুই পাশে ধু 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 ধু। বেনাপোলেও এরকম, বেনাপোল থেকে কলকাতা যাব, দুই পাশে শুধু ধুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই। তো এখন আল্লাহ তাআলা এই রাস্তাটাকে এত ব্যস্ত করে দিলেন, আস্তে 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 রাস্তার 2 ধারে একেবারে আলোক উজ্জ্বল, জমজমাট, ব্যবসা বাণিজ্য, এটা সেটা, দোকানপাট। ও জালনা বাইনাহুম ও বাইনাল কুরা, একটু খেয়াল করো প্রত্যেকটা জায়গা, আল্লাতী বারাকনা ফিহা, প্রচুর আমরা করুণা প্রাচুর্য ভরে দিলাম, অর্থাৎ এখানে একদম জমজমাট, কোরআন জাহেরাতান, একবারে সব একটা প্রকাশ্য দিবালোকের মতো প্রকাশ্য শহর হয়ে গেল। ওয়াকাদ্দারনা ফিহা সাইর, এই যে তকদিরের মূল শব্দটা মাস্টার সাহেব দেখে নেন, কাদ্দারনা,
তাকদীরের শব্দমূল। আমরা নির্ধারণ করে দিলাম তাদের এই আসা যাওয়া, স্যার ভ্রমণটা। সিরু ফিহা, সিরু ফিহা, যাতায়াত করো মধ্যে এর, লায়ালিয়া ওয়া আইয়ামান, সারা রাত ধরে, সারা দিন ধরে। এখন বোঝো আজকে থেকে কয়েক হাজার বছর আগের কাহিনী। কতটা জমজমাট সেই রাস্তা। আপনি তার ঘুমাচ্ছ তো কথা বুঝছো। সিরু ফিহা লায়ালিয়ান ওয়া আইয়ামান আমিনিন, রাতভর চলো আর দিনভর চলো নিরাপদ। এখন এই নিরাপত্তাটা বুঝতে পারলাম আমরা। আগে যেমন আমরা দেখেছি কি নাইট কোচের তো প্রতি রাতে নাইট কোচ ডাকাতি, এখন আর নেই। কেন যাও এখান থেকে তুমি দুই পাশেই শুধু আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। বসতি, দোকানপাট, এইটা সেটা, মেন রাস্তার পাশে। হ্যাঁ, খেয়াল করে না ভাই এবার। ফাকালু, এই নিরাপত্তা দিয়ে দিলাম তাদেরকে পথে ঘাটে যেন কোনো অসুবিধা না হয়। এখন তারা বলছে রাব্বানা, চাচ্ছে আল্লাহর কাছেই, চাচ্ছে আল্লাহর কাছে। বাঈদ বাইনা আসফারিনা, প্রভু বহু দূরত্ব করে দাও, দূর দূর করে দাও আমাদের এই সফরের। আগে কি সুন্দর তাই না ছিলাম আমরা, দিন কি জানি দিন কাটাইতাম। সেই যেতাম যেতাম যেতাম, যেতে 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 সেই 14 গ্রাম, সেখানে গেটে স্টপেজ। এখন এটা কি এই চারিপাশে কেঁচাকেচি ঘেনাঘেনি, এটা সেটা ভাল লাগে না প্রভু। দূর করে দাও আমাদের এই সফরের মধ্যে, দূরত্বটা করে দাও। ওয়াজালামু আনফুসাহুম, অর্থাৎ তারা অন্যায় করেছে তাদের নিজেদের ব্যাপারে, সর্বনাশ করেছে তাদের নিজেদেরই। কি বুঝলেন? তো এখন আমরা সকলে সাবধান হয়ে যাই, যাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন। আমি যদি দুরবস্থার মধ্যে থাকি তাহলে আমারই কারণে আমি দুরবস্থাগুলোর আয়োজন করেছি। বলো, আমার ভুলের জন্য। তো হোয়াট এভার, কোনো নালিশ আল্লাহর বিরুদ্ধে যেন কখনো না যায়, কারণ এটা নিয়মই। মানুষ কোনো, আল্লাহ মানুষকে ক্ষতি করেন না, ক্ষতি করে মানুষ নিজেই নিজের। এই দেখো ক্ষতির প্রমাণ দেখো। সুখে শান্তিতে ছিল, ভালো লাগলো না। নিরাপদে ছিল, নিরাপত্তা ভালো লাগলো না। ভালো লাগাটাকে ভালো লাগতে হবে এখন। হ্যাঁ, প্রভু আগে নিরিবিলি যেতে থাকতাম, গল্প করতাম, তারপরে ওখানে গিয়ে থামতাম, এই সেইটা আবার করে দাও। তখন আল্লাহ কি বলছেন? কালু রাব্বানা বাঈদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিস। এরপরে আমরা তাদেরকে কাহিনী বানিয়ে দিলাম, গল্প বানিয়ে দিলাম। এইখানে কোনো এক দেশ ছিল, সেই দেশে এই ছিল, অমুক ছিল, তমুক ছিল। এখন আর নাই, গল্প কথা এখন। ওয়া মাযযাকনাহুম, কারণ ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে। কুল্লা মুমাযযাকিন, একটা সর্বময় ধ্বংস প্রাপ্ত, একদম মনে পুরো মোটামুটিভাবে বিলুপ্ত করে দিয়েছিলাম, কোনো চিহ্নও রাখিনি তাদের। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত এখানে আছে একটা প্রমাণ চিহ্ন বা নিদর্শন। লিকুল্লি সাব্বারিন শাকুর, জন্য তার যে সাব্বার,
সবরের আকর, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ। দেখতে পেলেন তো আমার কার কার মধ্যে ধৈর্য আছে, কার কার মধ্যে ধৈর্য নাই, কার কার মধ্যে কৃতজ্ঞতা আছে, কার কার মধ্যে কৃতজ্ঞতা নাই। আমাকে তো দেখতে হবে যে এই শব্দগুলো পড়লাম এর সাথে আমি কোথায় কোথায় মিলি। তো সাব্বারিন শাকুর তো আমি নই। কিছুই নেই। হ্যাঁ, যেটাই করছি সেটাই নাই। সেটাই নাই। আছেটা কি? এবার যদি নাই দেখো, শোনো না, যদি নাই দেখো তাহলে এবার আসল চেহারার সামনে আসো। ওয়ালাকাদ সাদ্দাকা, এবং কার্যত সত্য পেল আলাইহিম ক্ষেত্রে তাদের ইবলিসু, ইবলিস জান্নাহু ধারণা তার, অর্থাৎ সে সেই যে বলেছিল অধিকাংশই আমি 12টা বাজায় দেব, কৃতজ্ঞ পাবে না। কৃতজ্ঞ পাবে। পুরা জাতি হ্যাঁ। তুমি কৃতজ্ঞ বাবা। কৃতজ্ঞ পাবে না। ধারণা সত্য পেল ইবলিস এই জাতির ব্যাপারে। এখন আমরা কি আমাদের দেশের সাথে মেলাতে পারি? নিজের সাথে পারছি। তুমি যদি একটু খেয়াল করবা, আমাদের দেশটা কিন্তু আসলে এক স্বৈরাচারের আন্ডারে ছিল। তো স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পরে জাতির যেমন কোনো, আমাদের কিন্তু এখন কোনো ঠিকানা নেই, নো ডেস্টিনেশন, কেউ জানি না কোথায় যাচ্ছি আমরা অ্যাজ এ নেশন। সাইল নাই তো। নো ওয়ান নোজ, কেউ জানে না। সাইল নাই কি হবে? হ্যাঁ, সেটা তো আমি পরে ও সেইটা, ওটা যায় যাওয়া ধারণা করবো না আমরা। যা হোক। যেটা কোরআন পাঠে সেটা ধারণা করবো। চলো তাহলে এখন ইবলিস এই জাতি সম্পর্কে তার চিন্তার সত্যতা পেল, তার ধারণার সত্যতা পেল তার ধারণা সত্যতা করবে। যে এত সমৃদ্ধ একটা জাতি এত সুন্দর করে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন। সেই তুমি খেয়াল করবা কিন্তু যে শয়তানের ওয়াসওয়াসাটা আসলে কি। সেইখানে বলতে লাগলো যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগের চিন্তা লেগে গেল। বলো, আর আমরা একটু আগে সূরা হাদীদে কি পড়েছি, যেন তোমরা না হতাশ হও যা হারিয়েছ, আর যা পেয়েছো তা নিয়ে খুব উৎফুল্ল হও। আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দাকে সাব্বারিন শাকুর, যে কোনো অবস্থাতে অবিচল এবং কৃতজ্ঞ। সাব্বার কাকে বলে? যে কোনো অবস্থাতে পুরো গ্রামের মানুষ তাকে দেখলো যে একটা মানুষ দেখো নড়ে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তাহলে এই অবস্থায় গোটা জাতির ব্যাপারে ইবলিস তার ধারণাকে সত্য পেল। ফাত্তাবাউহু, এবং তারা তার অনুসরণ করল। হলো ইল্লা ফারিকান, তাহলে বিশ্বাসীও ছিল সেখানে, একটা শ্রেণী বা একটা দল বিশ্বাসীদের মধ্যে ছিল, মিনাল মুমিনিন। দেখলে ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন, যেখানে ছিল না তাদের উপরে, কথা বুঝছো, লাহু তার, অর্থাৎ ইবলিসের, ওয়ামা কানা লাহু, এবং না ছিল তার, আলাইহিম বিপরীতে তাদের বা উপরে তাদের, মিন সুলতানিন কোনো ক্ষমতা খাটাবার কিছুই, ইল্লা, তার মানে আল্লাহ জানিয়ে দিলেন ইবলিস চাইলেই তাদেরকে ভ্রষ্ট করতো, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমরা একটা জাতিকে সমৃদ্ধি দিয়ে দেখলাম, একটা জাতিকে সমৃদ্ধি দিয়ে দেখলাম তারা কি করে, তারা তাদের সমৃদ্ধি ভালো লাগলো না। কি বুঝলা? তার মানে এই নেশন জাতিটার ব্যাপারে ইবলিস তার ধারণাকে সত্য পেল।
এই ব্যাপারটা নাও। এইবার আল্লাহ বলছেন যে ইবলিস তো আসলে তার কোনো ক্ষমতা নেই যে সে তাদের উপরে অ্যাপ্লাই করবে, এই ক্ষমতা তার নাই। উনি তো চেয়েছিল এটা। কিন্তু কি হলো তাহলে, ইল্লা না লে না আলাম, না আলাম। এই ঘটনাটা ঘটালাম এই জন্যে যেন আমরা জানতে পারি। এই ঘটনাটা ঘটতে দিলাম, ইবলিসকে আমরা ছাড় দিলাম যে ঠিক আছে তুই যা করার করি, আমরা যেন জানতে পারি মান ইউমিনু বিল আখিরাহ, আসলে কে বিশ্বাস করে পরবর্তী জীবন বা পরকাল। জীবন চালিয়ে দিচ্ছে গেছে। হ্যাঁ, তাহলে এখন এই পৃথিবীতে যত সমৃদ্ধ জাতি তুমি দেখো, আমার কথাটা একটা ছোট্ট ইস্যুতে চোখটা সরিয়ে নেবা, এরা কেহই পরকাল বিশ্বাসী নয়। আর আমরা যে এখানে এই দেশের মধ্যে থেকে আমরা যে পরকাল বিশ্বাসটুকু আগে ছিল সেগুলোকে চরমভাবে আমরা সব, যেহেতু দাড়িওয়ালারা টুপিওয়ালারাই এই ব্যবসায় নেমে গেছে যে উন্নতি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এখানে কথা বলছো সব মানুষের আধ্যাত্মিকতার বা মানুষের অন্তঃসত্ত্বার যে কোনো উন্নতি হলো কি না, বা অবগতির ক্ষেত্রে কোনো উন্নতি হলো কি না, এই খবর কারণে রাস্তাঘাট, দালান কোঠা, ইলেকট্রিসিটি, অমুক তমুক, এগুলো সব উন্নত লাগবে। তো ইবলিস তাদের ব্যাপারে ধারণা সত্য পেল, আর আমরা আসলে এই কাজটা হতে দিলাম এই কারণে যে আমরা জানতে চাইলাম যে আসলে মান ইউমিনু বিল আখিরাহ, এদের মধ্যে কে আসলে পরকালে বিশ্বাসী। মেন মান, চাইতে তার, যে হুয়া মিনহা ফি শাক্কিন, এবং তাদের মধ্যে কে এমন যে আছে সেই অপরকালের ব্যাপারে সন্দেহ। মিন মান হুয়া ফি শাক্কিন, চাইতে তার, তাদের মধ্যে থেকে চাইতে তার যে হুয়া, হুয়া কি, মিনহা ব্যাপারে তার, ফি শাক্কিন আছে সন্দেহে, পরকালের ব্যাপারে। এখন আমাদের প্রত্যেকের কাছে জিজ্ঞেস করি, পরকাল কার কাছে নিশ্চিত? হ্যাঁ বাবু বলো, পরকাল সম্পর্কে নিশ্চিত হয়েছো?